গুমের শিকার হয়ে গোপন টর্চার সেল থেকে মুক্তির বছর ২০২৪ সাল। ৫ আগস্টের পর উন্মোচিত হয় আয়নাঘরের চরম অমানবিকতার নানা ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম অনুসন্ধানে তদন্ত কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে প্রায় ১৭০০ অভিযোগ জমা পড়েছে। শেখ হাসিনার নাম এসেছে গুমের নির্দেশদাতা হিসেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ১৪ বছর পর আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করেছে বাংলাদেশ। ১৫ বছরের গুমের ভয়ঙ্কর সংস্কৃতি এবং তা থেকে বের হওয়ার প্রক্রিয়ার কথা জানাচ্ছেন মুকসিমুল আহসান। ঘটনাবহুল ২০২৪-এর সবচেয়ে বড় অর্জনের একটি হচ্ছে গত ১৫ বছর বিভিন্ন সময়ে নিখোঁজ ব্যক্তিদের ৫ আগস্টের পর মৃত্যুকূপ থেকে একে একে ফিরে আসা। ছোট্ট বদ্ধ প্রকোষ্ঠে শত সহস্র দিন সূর্যের আলো না দেখা মানুষগুলোর খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারা। আপনজনকে খুঁজে না পাওয়ার শোকে শুকিয়েছে যাদের চোখের জল, তাদের কাছে প্রিয়জনকে ফিরে পাওয়ার চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে? আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে, আর যদি এই স্বৈরাচার সরকার থাকতে না পারে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম। ফ্যাসিজমের পতন না হলে, হাসিনার রেজিমটা যদি শেষ না হলে, পতন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব হতো না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে মুক্তি মিলেছে আয়নাঘরের বন্দীদের অনেকের। এখনও নিখোঁজ আরও প্রায় কয়েকশো মানুষ। আর যারা বেঁচে ফিরেছেন তাদের বর্ণনায় উঠে এসেছে গোপন টর্চার সেলের চরম মানবেতর জীবনের গল্প। 5 ফিট বাই 10 ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় ৬১ দিন। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম। আয়নাঘর তো এটা মনে একটা জীবন্ত কবরস্থান। এত ভয়াবহ যে এটি আসলে আমরা যা শুনেছি, যা বুঝেছি তার চেয়েও ভয়ঙ্কর। যারা তখন সরকার ছিলেন তাদের সিদ্ধান্তের বাইরে এটা হওয়ার কোনো সুযোগ নেই। এমন প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম মাসেই আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে সই করে বাংলাদেশ। ১৪ বছর যে সনদে স্বাক্ষর করেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক গুমের ঘটনার তদন্তে কমিশন গঠন করে ইউনূস সরকার। প্রায় ৩.৫ মাস তদন্তের পর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। গুমের ঘটনার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং হারুনুর রশিদের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যার সবচেয়ে বেশি অভিযোগে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়। এই ঘটনার সাথে বাংলাদেশের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা, বেশ কয়েকটি বাহিনী জড়িত। খুব স্পষ্টভাবে যদি বলতে তাহলে বলতে হবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি, ডিজিএফআই সহ বেশ কিছু সংস্থা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকি যে বাহিনীর আছে তারা কিন্তু চুপ, এবং তারা কিন্তু এখনও ওই যে বললাম না যে মাথাটা পালিয়ে গেছে দেশ থেকে, কিন্তু শরীর আর লেজটা তো রয়ে গেছে। তো শরীর আর লেজটা যে রয়ে গেছে তারাই কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ওই জায়গাটাতেই পর্যন্ত পৌঁছে দিচ্ছে না যে বিচারিক জায়গায় যাব। একই অভিযোগে পুলিশ সংস্কার কমিশনের কাছে 5 দফা সুপারিশের মধ্যে র্যাব বিলুপ্তির দাবি জানিয়েছে বিএনপিও। অপহরণ এই ধরনের এমন বাস্তবতায় সংবাদ সম্মেলনে র্যাব সদস্যদের হাতে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চান সংস্থাটির বর্তমান মহাপরিচালক। তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম মায়ের ডাক স্বজনদের ফিরে পেতে এবং বিচারের দাবিতে গত কয়েক বছর ধরে রাজপথে সোচ্চার। এবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গুমের শিকার ভুক্তভোগীদের নিয়ে গণজমায়েত করে সংগঠনটি। একটাই আমাদের দাবি ছিল, যেটা হচ্ছে আমার স্বজনদেরকে, আমার ভাইদের যাদেরকে গুম করা হয়েছে ফেরত দেখ। 5ই আগস্টের পরবর্তী যে অবস্থাটা, যাদের এগেইনস্টে অ্যালিগেশন সবারকে বিচারের আওতায় আনতে হবে, এবং এই যে সিক্রেট ডিটেনশন সেলের মতো যেই ব্যবস্থাগুলো করে রাখা হয়েছে এই সমস্ত মেকানিজম বন্ধ করে ফেলতে হবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন বিচার প্রত্যাশী গুমের শিকার অনেক ভুক্তভোগী এবং পরিবার। এসব অভিযোগের তদন্ত শেষে শুরু হবে বিচার প্রক্রিয়া।
বিরোধী মত দমন করে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে মানুষ গুমের মতো যে ভয়ঙ্কর সংস্কৃতি গড়ে উঠেছিল দেশে, তা বন্ধ হোক চিরতরে, এমন দাবির পাশাপাশি নাগরিক প্রত্যাশা আর কোনো অপমৃত্যু কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়। শুধু 2025 সাল নয়, আগামীর বাংলাদেশ হোক সবার জন্য সবখানে সব সময় নিরাপদ। মুকসিমুল আহসান, NTV নিউজ, ঢাকা।